প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড ক্যারিয়ার। বন্ধুরা, সাম্প্রতিক সময়ে ব্র্যাক ব্যাংক লিমিটেড তার ওয়াইএলপি প্রোগ্রাম বা ইয়ং লিডার্স প্রোগ্রামের আওতায় একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। এখানে অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে এখানে প্রস্তুতি কিভাবে নিতে হবে, বিশেষ করে এখানে যে অনলাইন টেস্ট হয় সেটি কিভাবে আপনারা দিবেন তার একটি ডেমো আপনারা দেখতে চান। তো সঙ্গত কারণে ভিডিওটি একটু লম্বা হতে পারে। আশা করি ধৈর্য নিয়ে শেষ পর্যন্ত সাথে থাকবেন। বন্ধুরা, ব্র্যাক ব্যাংক লিমিটেডের ওএলপি প্রোগ্রাম তরুণ যারা পাশ করেছেন গ্রাজুয়েশন তাদের ক্যারিয়ার করার জন্য এখানে একটি ভালো জায়গা। এই পদটি একটি ভালো জায়গা। তো এখানে আমরা অনলাইন পরীক্ষা কিভাবে দেব তার আগে আমাদের কিছু বিষয়ে জানতে হবে। প্রথম ধাপে অনলাইন পরীক্ষাটা মূলত হয়। কয়েকটি ধাপে পরীক্ষা হয়। প্রথম ধাপ হলো অনলাইন পরীক্ষা এবং এটি দেওয়ার ক্ষেত্রে অবশ্যই প্রি নলেজ না থাকলে এটি আপনি দিতে পারবেন না। বন্ধুরা, তারা প্রথম ধাপে অনলাইন পরীক্ষার জন্য যে দিক নির্দেশনা দেয় সেটি মূলত আপনার এসএমএস এর মাধ্যমে জানিয়ে দিবে যে আপনি কিভাবে পরীক্ষা দিবেন এবং কি প্রস্তুতি নেবেন। তো সে আলোকে আমরা ভিডিওটি সাজিয়েছি। প্রথমে আপনার একটি ল্যাপটপ অথবা ডেস্কটপ থাকতে হবে। মিনিমাম 1 MBPS ইন্টারনেট কানেকশন লাগবে। তার মানে 1 MBPS গতি থাকবে এমন ইন্টারনেট কানেকশন আপনার থাকা লাগবে। ওয়েব ক্যামেরা থাকা লাগবে। যদিও ল্যাপটপে আপনার ওয়েবক্যাম এমনিতেই থাকে, ল্যাপটপে বিল্ট ইন ক্যামেরা থাকে, যার কারণে ল্যাপটপ যাদের আছে তাদের জন্য এই এক্সট্রা আপনার ওয়েবক্যাম না থাকলেও চলবে। কিন্তু ডেস্কটপ যারা ইউজ করবেন তাদের কিন্তু ওয়েব ক্যামেরা এক্সট্রা নিতে হবে। এরপরে আপনার পিসির যে কনফিগারেশন, ল্যাপটপ বা পিসি কমপক্ষে 4 GB র্যাম থাকা লাগবে, তাহলে কিন্তু আপনি অ্যাটেন্ড করতে পারবেন। তো সাধারণত এখনকার পিসি গুলো কমপক্ষে 4 GB র্যাম দিয়েই তৈরি হয়। আপনি যখন পরীক্ষা দিবেন তখন আপনার সার্চ ইঞ্জিন হিসেবে মজিলা ফায়ারফক্স অথবা গুগল ক্রোম এর আপডেট যে ভার্সন আছে সেটি আপনি ব্যবহার করবেন, তাহলে আপনার জন্য পরীক্ষা দিতে সুবিধা হবে। যে ল্যাপটপ অথবা পিসি আপনি ব্যবহার করবেন তার স্ক্রিন রেজলিউশন লাগবে 1024x768। এটি আপনারা খেয়াল করবেন আগে থেকে। এরপর অনলাইন পরীক্ষার বিষয়বলী হলো, পরীক্ষা হবে কমপক্ষে 30 মিনিটের, বেশি হতে পারে। এখানে এমসিকিউ প্রশ্ন থাকবে এবং কোডিং থাকবে। আমরা সেগুলো একটু পরে দেখব যে কি ধরনের প্রশ্ন সেখানে এসে থাকে। এখানে কোনো নেগেটিভ মার্কিং নাই। পরীক্ষা চলাকালীন সময়ে ওয়েব ক্যামেরা অ্যাক্টিভ থাকবে এবং আপনাকে অ্যাক্টিভ রাখতে হবে। কোনো চ্যাট বক্স, সার্চ ইঞ্জিন ব্যবহার করা যাবে না। আর যদি সেটি আপনি করতে যান তাহলে অটো টাইম ট্র্যাকিং যে সফটওয়্যার আছে সেটাতে আপনি কিন্তু ধরা খেয়ে যাবেন, তখন আর আপনাকে পরীক্ষা দিতে দিবে না, ব্যান করে দিবে। এরপরে বিল্ট ইন ক্যালকুলেটর পাবেন আপনি। মাউজের ক্লিক, স্ক্রিন অ্যাক্টিভিট কাউন্ট করা হবে। আনফেয়ার করলে নগদে ব্যান করে দিবে। ইমেজ ক্যাপচার করবে 10 মিনিট পর পর। সুতরাং আপনাকে এখানে কিন্তু সাবধান থাকতে হবে। এরপরে অনলাইনে পরীক্ষার নিয়মাবলী। ইমেইলে দেয়া 17টি বিষয় থেকে আপনাকে 2টা অপশন সিলেক্ট করতে হবে, যেখান থেকে আপনি কোশ্চেন পাবেন। এরপরে ইমেইলে দেয়া 2 দিন সময়ের যে কোনো দিন সকাল 6টা থেকে সন্ধ্যা 7টা এর ভিতরে যে কোনো টাইমে আপনি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। এটি হলো পরীক্ষার আগের যে প্রিপারেশন সেগুলো। বন্ধুরা, এখন আমরা দেখব যে এখানে আমাদের কি ধরনের কোশ্চেন হয় এবং পরীক্ষা আসলে কিভাবে শুরু হয়। বন্ধুরা, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে তারা একটি ইন্টারভিউ মক ইন্টারভিউ মূলত নেয়। এখানে তারা প্রথমে আপনার বলে দিয়েছে যে আপনাকে এখানে গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স এই দুইটার ব্যাপারে তারা এখানে সাজেশন দিয়েছে, বা এখানে তারা সাজেস্ট করেছে যে এই 2টা ব্রাউজার ইউজ করলে আপনি কিন্তু এখানে পরীক্ষা দেওয়াটা আপনার জন্য সহজ হবে। তো এখানে প্রথমে আপনার ফুল নেম, ইমেইল, এরপরে যে সিকিউরিটি কি আছে সেটি দিয়ে আপনি এখানে লগ ইন করে নেবেন, যেটি আপনি এসএমএস এ পেয়ে যাবেন পরীক্ষার আগে। এরপরে লগ ইন করার পরে আপনার সামনে এরকম একটি ডেমো আসবে, এরকম একটি ইন্টারফেস আসবে, যেখানে আপনার এরকম লেখা থাকবে ডেমো টেস্ট। এখানে 2টা সেশন আছে, কোশ্চেন পাবেন। এখানে যদি আধা ঘন্টার পরীক্ষা হয় তাহলে আপনি 2টা সেশনে 6টা কোশ্চেন পাবেন। কোশ্চেন বেশিও পেতে পারেন এবং সময় বেশিও হতে পারে। এটি জাস্ট আপনাদের বোঝানোর জন্য একটি ডেমো আপনাদেরকে তুলে ধরলাম। এই ধরনের 2টা সেশন আপনি পাবেন। একটি হলো কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, অন্যটি হলো কোডিং। তো কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডে আপনি 5 থেকে 6টি কোশ্চেন পেতে পারেন, আর বেশিও পেতে পারেন। 10 মিনিট সময় আপনার এখানে দেওয়া হবে। বিগত পরীক্ষাগুলোতে আরো বেশি সময় ছিল। এরপরে কোডিং এ থাকবে একটি কোশ্চেন, 20 মিনিট সময় পাবেন। এটা তো এগুলো আমরা দেখবো যে কিভাবে তারা এই প্রশ্নগুলো করে থাকে, বা প্রশ্নগুলো কি ধরনের হয়ে থাকে। তো এখানে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড কিভাবে হবে সেটি আপনার
দেয়া আছে, দিক নির্দেশনা এখানে দেয়া আছে। তো এখানে তারা বলেছে যে এখানে মাল্টিপল চয়েস, সাবজেক্টিভ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, মাল্টিপল অ্যান্সার, ট্রু ফলস, লজিক বক্স এবং ফাইল আপ এই সংক্রান্ত কোশ্চেন আপনি এখানে পাবেন। এর জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে। এই ধরনের যে প্রশ্নগুলো এসে থাকে ব্যাংক, সেখান থেকে আপনার প্রস্তুতি নিতে হবে। এরপরে অ্যাট দ্য লাস্ট কোশ্চেন অফ দিস সেশন ক্লিক সাবমিট। যখন আপনার প্রশ্নগুলো আপনার সবগুলো অ্যান্সার করা হয়ে যাবে, তখন আপনি সাবমিট সেকশনে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পরে আপনার সেকেন্ড যে সেকশন আছে কোডিং, সেটি আপনার আসবে। তো আমরা সেগুলো দেখব পর্যায়ক্রমে, টু দি পয়েন্ট, এ টু জেড দেখবো আজকে। তো এখানে আমরা অ্যাপটিটিউড টেস্টে আমরা এগুলো নির্দেশনা দেখার পরে আমরা স্টার্ট সেশনে ক্লিক করে দেব। তো ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে, প্রশ্নগুলো আসা তখন শুরু হবে। এরকম ইন্টারফেস থাকবে, যে কয়টা প্রশ্ন থাকবে এখানে আপনি দেখতে পাবেন যে কয়টা প্রশ্ন আছে। তো প্রশ্নের জন্য আপনাকে এখানে অপশন দেওয়া হচ্ছে, 5টা অপশন আছে। এখান থেকে আপনাকে একটি বাছাই করতে হবে যে উত্তর কোনটি। যেটি উত্তর সেটি আপনি ক্লিক করবেন, তাহলে ওটি অটোমেটিক্যালি আপনার বল পূরণ হয়ে যাবে। এরকম আসবে, এরকম কালার হবে যেটি আপনি উত্তর করবেন। আর আপনি এর জন্য এখানে যে প্রশ্নটি রেখে দিতে চান, পরে দেখতে চান, এর জন্য রিভিউর ব্যবস্থা আছে, এবং যে প্রশ্নটি আপনি অ্যান্সার করবেন সেটিরও কালার আলাদা হবে। তো 3টা অপশন এখানে, একটি হচ্ছে অ্যান্সার যেটি করবেন সেটির জন্য একটি কালার থাকবে, এবং যেটি রিভিউ করবেন সেটির জন্য একটি কালার থাকবে, এবং যেটি অ্যান্সার করে দিবেন সেটির জন্য কালার থাকবে। আপনার জন্য সব সুযোগ কিন্তু এখানে থাকবে। পরে আপনি দেখতে পারবেন যে কোনগুলো অ্যান্সার করেছেন, কোনগুলো রিভিউর জন্য রেখে দিয়েছেন। তো এভাবে আপনি প্রশ্নগুলো সবগুলো যেগুলো আসবে সেগুলো অ্যান্সার করার চেষ্টা করবেন, বুঝে শুনে, টাইম মেনটেন করে আপনি এগুলো খেয়াল করবেন। তো এখানে ম্যাথ দিয়েছে, দেখতেই পাচ্ছেন এই ধরনের ম্যাথ ব্যাংকে এসে থাকে। এরপরে যে প্রশ্নটি দিয়েছে আপনারা একটু খেয়াল করবেন, দেখেন এখানেও কিন্তু একটি ম্যাথেরই কোশ্চেন দেওয়া হয়েছে, এগুলো আপনাকে সলভ করতে হবে। এই ধরনের কোশ্চেন এখানে এসে থাকে। এরপরে দেখেন এখানেও কিন্তু একটি ম্যাথের কোশ্চেন দেওয়া হয়েছে, এবং ম্যাথ ছাড়াও এখানে আপনার লজিক আছে, এরপরে ফিল ইন দ্য গ্যাপস আছে, এগুলো থেকে কিন্তু প্রশ্ন এখানে এসেছে। এরপরে এখানে এই দেখেন লজিক বক্স দিয়েছে, এখানে এটিও আপনাকে সমাধান করতে হবে। এই জন্য আপনারা অন্যদের সহযোগিতা নেবেন যারা এই ধরনের কোশ্চেন সলভ করে, ব্যাংকের প্রিপারেশন এই জন্য হেল্প করে, তাদের কাছ থেকে আপনার হেল্প নিয়ে এই ধরনের মক টেস্টের জন্য প্রস্তুতি নিবেন। এই ধরনের ম্যাথ বা লজিক এখানে এসে থাকে। বন্ধুরা, এই সেশনটি শেষ হওয়ার পরে, মানে আপনার অ্যাপটিটিউড টেস্ট বা মাল্টিপল চয়েস করছেন, এগুলো শেষ করার পরে আপনি সাবমিট সেশনে ক্লিক করবেন নিচের দিকে। সাবমিট সেশনে ক্লিক করার পরে এখানে চূড়ান্তভাবে সাবমিটের জন্য আপনার একটি ইন্টারফেস আসবে। আপনি সাবমিট সেকশন এটাতে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পরে আপনারা দ্বিতীয় সেকশনে আসতে পারবেন। দ্বিতীয় সেকশনে আপনার জন্য কোডিং এর ব্যবস্থা আছে। এটি একটু কঠিন মনে হয় সবার কাছে, কোডিং। তো কোডিংটা আপনাকে করতে হবে। তো কোডিং এর জন্য আপনাকে প্রথমে প্রোগ্রামিং যে ল্যাঙ্গুয়েজ সেটি সিলেক্ট করতে হবে, যেটি আমরা একটু পরে দেখব যে কিভাবে ড্রপ ডাউন মেনু থেকে আপনারা এটি সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পরে আপনারা এই কোডিং এর যে প্রশ্ন সেটি পেয়ে যাবেন। এটি সিলেক্ট করার পরে আপনারা পরবর্তী পেজে চলে যাবেন। স্টার্ট সেকশনে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখেন একটি ডায়ালগ দেওয়া হয়েছে বা একটি প্রশ্ন দেওয়া হয়েছে। এই প্রশ্নের আলোকে আপনাকে এই কোডিংটা করতে হবে, এবং কিভাবে করবেন তার নির্দেশনা এখানে দেওয়া হয়েছে। এই নির্দেশনার আলোকে আপনাকে এখানে কোডিং করতে হবে। তো এখানে একটি ডেমো কোডিং দেখেন এই প্রশ্নের আলোকে লিখে দেখানো হয়েছে, দেখবেন। তার আগে একটু বলে রাখি যে কোডিং এর ক্ষেত্রে আপনাকে যেটি করতে হবে সেটি আগে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিতে হবে। এখানে দেখেন কয়েকটা ল্যাঙ্গুয়েজ আছে, কোডিং ল্যাঙ্গুয়েজ। এখান থেকে ড্রপ ডাউন মেনু থেকে আপনাকে ক্লিক করে আপনার ঠিক করে নিতে হবে। তবে যেটি থাকবে কোডিং ল্যাঙ্গুয়েজ অ্যাজ ইউজুয়াল ওখানে সিলেক্ট করা, ওটি থাকলেই আপনার জন্য সুবিধা। আপনার যদি চেঞ্জ করতে চান তাহলে পূর্বের যে রেকর্ডগুলো আছে সেগুলো কিন্তু আপনার লস হয়ে যেতে পারে। এই জন্য যে কোডিং ল্যাঙ্গুয়েজ ওখানে সিলেক্ট করা থাকবে ওটি থাকলেই আপনি ওই ল্যাঙ্গুয়েজে আপনি এখানে কোডিং করবেন। তো এখানে রাইট ইওর কোড হিয়ার, এখান থেকে আপনাকে কোড লেখা শুরু করতে হবে। তো কোড লেখার জন্য আমাদের একটি ডেমো আছে, এখানে দেখেন এভাবে আপনাকে কোড লিখতে হবে। তো এটি কোডিং করার পরে আপনি কম্পাইলস এন্ড রানে ক্লিক করলে এখানে আরেকটি ইন্টারফেস আসবে, যে ইন্টারফেসটি এরকম। নিচে দেখেন আপনি যে কোডগুলো এখানে বসাবেন সেই আলোকে এখানে একটি সলিউশন তারা বের করে দিবে। নিচে আপনি খেয়াল করছেন একদম নিচে, ডান পাশের নিচে। তো এভাবে আপনারা আপনাদের অনলাইনে যে মক টেস্ট সেটি শেষ করতে পারবেন। এটি শেষ করার পরে আপনি ফিনিশ টেস্টে ক্লিক করে দিলে আপনাকে একটি সামারি এখানে দেখাবে। দেখেন এখানে টোটাল কোশ্চেন কত ছিল, আপনি কতটি অংশগ্রহণ করেছেন এবং কতটি
আপনি বাদ রেখেছেন সেগুলোর একটি সামারি আপনাকে দেখাবে। ফিনিশে ক্লিক করে দিবেন, এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনি এই ডেমো টেস্ট দিয়ে কেমন ফিল করছেন সেটি আপনি একটি ফিডব্যাক দিবেন। এখানে হ্যাপি হলে হ্যাপি দিবেন, আরো ওখানে দুইটা অপশন আছে। তো হ্যাপি দিয়ে সাবমিট ফিডব্যাকে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস আসবে, টেস্ট সাকসেসফুলি সাবমিটেড ডেমো টেস্ট, থ্যাংক ইউ আপনাকে জানানো হবে। এটি হলো আপনার মক টেস্টের সর্বশেষ স্টেপ। তো এভাবে আপনি আপনার যে অনলাইন টেস্ট সেটি শেষ করবেন। আশা করি আপনারা সবাই এই টেস্টে অনেক ভালো করবেন। সবার জন্য শুভকামনা। এর পরবর্তী ভিডিওতে আমি রিটেন টেস্ট কিভাবে আপনারা দিবেন এবং প্রস্তুতি কিভাবে নেবেন তার একটি ডেমো আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।